গতকাল 7ই আগস্ট শুক্রবার জুম্মার নামাজ শেষ হওয়ার ঠিক পরেই মক্কায় এমন একটা কাগজে সই হয়েছে যেটা আগামী দিনে গোটা মধ্যপ্রাচ্যের ক্ষমতার হিসেবটাই বদলে দিতে পারে। সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান এই তিনটে দেশ ঠিক করেছে আজ থেকে এদের মধ্যে যে কোনো একটার উপরে হামলা হলে সেটাকে তিনটে দেশের উপরেই হামলা বলে ধরা হবে, আর তিন দেশ মিলে তার জবাব দেবে। মানে সহজ ভাষায় বললে তিনটে বড় মুসলিম দেশ মিলে নিজেদের একটা ছোটোখাটো ন্যাটো তৈরি করার দিকে পা বাড়িয়েছে। আর দর্শক বন্ধুরা, এই খবর ছড়িয়ে পড়তেই অস্বস্তি শুরু হয়েছে ইরানে, ইসরায়েলে আর ইয়েমেনে। ইরান তো সরাসরি সৌদি আরবকে হুঁশিয়ারি দিয়ে বলেছে তুরস্ক আর পাকিস্তানও তোমাকে বাঁচাতে পারবে না। তাই প্রশ্ন হলো, এই চুক্তিতে ঠিক কী রয়েছে? কেন এত তাড়াহুড়ো করে এটা হলো? কার লাভ, কার ক্ষতি, আর সামনে পরিস্থিতি কোন দিকে যেতে পারে? পুরোটাই সহজ করে বোঝার চেষ্টা করব। স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। আজ 8ই আগস্ট 2026 সকাল। আসুন প্রথমে দেখা যাক যে ঠিক কী হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই চুক্তির নাম রাখা হয়েছে মক্কা জয়েন্ট ডিটারেন্স এগ্রিমেন্ট। ডিটারেন্স শব্দটা সহজ মানে হলো শত্রুকে হামলা করা থেকে আটকে রাখা, অর্থাৎ এতটা শক্তি দেখিয়ে রাখা যাতে কেউ হামলার কথা ভাবতেই ভয় পায়। চুক্তিতে সই করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর সইটা হয়েছে মক্কায়, হারাম শরীফে জুম্মার নামাজ আদায় করার পর। তিন দেশের তিন নেতা একসঙ্গে নামাজ পড়েছেন, তারপর সই করেছেন। জায়গাটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। মক্কায় দাঁড়িয়ে এই চুক্তি করার মধ্যে দিয়ে একটা ধর্মীয় বার্তাও দেয়া হয়েছে, আমরা একসঙ্গে লড়ব, বিপদের মোকাবিলা একসঙ্গে করব। অনেকে অবশ্য প্রশ্ন তুলতে পারেন যে ভাই অনুপ, গাজার প্রশ্নে তো এভাবে একসঙ্গে আসা যেত, তখন কেন আসা হলো না? হ্যাঁ, সেই নিয়ে আলোচনা হতেই পারে, তবে এবারের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা এদের নিজেদের নিরাপত্তার প্রশ্ন। এবার বোঝা যাক এই তিনটে দেশ একসঙ্গে এলে ব্যাপারটা কেন এত বড় হয়ে দাঁড়ায়। দেখুন, তিনটে দেশই বড়, কিন্তু তিনজনের শক্তির জায়গা আলাদা। কেউ শক্তিশালী তার সম্পদের কারণে, কেউ তার সেনাবাহিনীর কারণে, আর কেউ তার পারমাণবিক অস্ত্রের কারণে। পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র আছে, তুরস্কের হাতে রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী, আর সৌদি আরবের হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় তেলের সম্পদ, বিপুল আর্থিক ক্ষমতা, অগণিত রিয়াল আর ডলার। এতদিন এই তিনটে শক্তি, টাকা, সোনা আর পারমাণবিক অস্ত্র, একসঙ্গে এক জায়গায় ছিল না। এবার সেটাই এক ছাতার নিচে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। আর যদি এই তিনটে দেশ সত্যি শেষ পর্যন্ত একসঙ্গে দাঁড়িয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের গোটা ক্ষমতার ভারসাম্যই বদলে যেতে পারে। চুক্তিতে ঠিক হয়েছে এখন থেকে এই অঞ্চলের নিরাপত্তার প্রশ্নে তিন দেশ একসঙ্গে কাজ করবে, সামরিক সমন্বয় বাড়ানো হবে, আর প্রতিরক্ষা শিল্পেও একে অপরকে সাহায্য করা হবে। তবে এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, তিন দেশ মিলে একসঙ্গে অস্ত্র তৈরি করবে কিনা সেটা এখনও জানা যায়নি। আর এটাও মনে রাখতে হবে, এখনই এটাকে একবারে পুরোদস্তুর ন্যাটোর মতো পুরোদস্তুর সামরিক জোট বলা যাবে না। আপাতত এটা যৌথ প্রতিরোধ আর নিরাপত্তা সমন্বয়ের একটা কাঠামো। আগামী দিনে এটা আরও শক্তিশালী করা হতে পারে। এই চুক্তির মূল সুরটা হলো, আমরা আগে হামলা শুরু করব না, কিন্তু তোমরা হামলা করলে ছেড়ে দেব না। তাই এখন প্রশ্ন হচ্ছে, ঠিক এই সময়েই কেন এই চুক্তি? দর্শক বন্ধুরা, এর পেছনের প্রেক্ষাপটটা বুঝতে হলে একটু পিছিয়ে যেতে হবে। আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ চলছে, সেটা গোটা অঞ্চলকে এক প্রকার নাড়িয়ে দিয়েছে রীতিমতো। ইরান লাগাতার সৌদি আরব আর অন্যান্য আরব দেশকে নিশানা বানাচ্ছে। এমন খবরও রয়েছে যে সৌদি আরবের উপর চারিদিক থেকে একসঙ্গে হামলা হতে পারে। ঠিক তার আগেই এই চুক্তিটা হয়ে গেল। তাই এখানে সময়টা কিন্তু খুবই লক্ষ্য করার মতো। আর চুক্তিতে সই হওয়ার সঙ্গে সঙ্গেই বিপদের ঘণ্টা বাজতে শুরু করেছে, শুধু ইরানে নয়, ইসরায়েলেও। কেন ইসরায়েল অস্বস্তিতে পড়েছে? কারণ দর্শক বন্ধুরা, এতদিন এই অঞ্চলে ইসরায়েলের সামনে এমন কোনো মুসলিম ব্লক ছিল না যাদের হাতে একসঙ্গে সম্পদ, সোনা
আর পারমাণবিক ক্ষমতা, এই তিনটেই রয়েছে। ইসরায়েল অবশ্য এখনো পর্যন্ত এই চুক্তি নিয়ে কোনো সরকারি বিবৃতি দেয়নি। আচ্ছা, এবার আসা যাক ইরানের প্রতিক্রিয়ায়। আর এখানেই ভাষাটা সবচেয়ে তীব্র। ইরানের তরফ থেকে সৌদি আরবকে সরাসরি এবং অত্যন্ত কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পাকিস্তান আর তুরস্কের মতো ভাড়া করা ক্রাচ সৌদি আরবকে বাঁচাতে পারবে না। ভাড়া করা ক্রাচ, ক্রাচ শব্দটার মানে গুগলে গিয়ে সার্চ করুন, শব্দটা খেয়াল করুন। কূটনীতির ভাষায় এটা খুবই অপমানজনক একটা কথা। রিপোর্ট অনুযায়ী ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ইব্রাহিম রাজে গতকাল 7ই আগস্ট সন্ধ্যায় একটি পোস্টের মাধ্যমে সৌদি আরবকে বলেছেন, তুরস্ক আর পাকিস্তানের সঙ্গে কাগজে করা এই সমঝোতা তাদের নিরাপত্তা দেবে না। রেজায়ের বক্তব্য অনুযায়ী বহু বছর ধরে আমেরিকার উপর ভরসা করেও যেমন সৌদি আরব নিরাপত্তা পায়নি, তেমনি পাকিস্তান আর তুরস্কের সঙ্গে করা এই কাগজে